ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আইকিউ বাই ইন্দ্রাণী। তো আজকে প্রিভিয়াস ইয়ার কিছু ওয়ানলাইনার শেয়ার করব, যেগুলো রেল সহ অন্যান্য সেন্ট্রালের পরীক্ষায় বা স্টেট গভর্নমেন্ট পরীক্ষায় বারবার এসেছে। চলো দেখে নেওয়া যাক। ইন ইন্ডিয়া, হাউ মেনি স্টেটস অর ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ মোর দ্যান 2 ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ? অর্থাৎ দুটো বা দুটোর বেশি এখানে বলেছে ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ নিয়ে রয়েছে এরকম ভারতবর্ষের কটা স্টেট আমরা দেখতে পাবো? তো অ্যান্সার হয়ে যাবে 4টে: জম্মু অ্যান্ড কাশ্মীর, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। তো পরের প্রশ্ন, দ্য সাউদার্ন মোস্ট রেঞ্জ অফ ইন্ডিয়া ইজ, বলছে ভারতবর্ষের সবথেকে দক্ষিণতম রেঞ্জ বা পাহাড় সেটা আমরা বলবো কার্ডামাম হিলস। তো কার্ডামাম পাহাড় হয়ে যাবে। নেক্সট, হুইচ স্টেট অফ ইন্ডিয়া টাচেস ম্যাক্সিমাম স্টেটস বাউন্ডারিজ? তো অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। সবথেকে বেশি বাউন্ডারিজ বা বর্ডার শেয়ার করেছে, প্রায় 8টা স্টেটের সাথে এবং একটা ইউনিয়ন টেরিটরির সাথে বর্ডার শেয়ার করেছে। নেক্সট হবে, পক স্টেট ইজ লোকেটেড বিটুইন, পক প্রণালী ভারতবর্ষ আর ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা বা ভারতবর্ষ ও শ্রীলঙ্কার মধ্যে আমরা পক প্রণালীকে কিন্তু দেখতে পাবো। চলো নেক্সট প্রশ্ন, ম্যাকমোহন লাইন লাইজ বিটুইন, ম্যাকমোহন লাইন কোন কোন দুটো দেশের মধ্যে রয়েছে? সেটা হবে ইন্ডিয়া অ্যান্ড চায়না, ভারত এবং চায়নার মধ্যে আমরা দেখতে পাবো ম্যাকমোহন লাইন। তোমরা কমেন্ট বক্সে জানাবে রেড ক্লিফ লাইন কোন দুটো দেশের মধ্যে রয়েছে আমরা দেখতে পাবো। তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আচ্ছা, তো পরের প্রশ্নে যাওয়া যাক। ইন ইন্ডিয়া, দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইজ পাবলিশড ফ্রম দ্য অর্গানাইজেশন, বলছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমাদের ভারতবর্ষে কোথা থেকে পাবলিশ করা হয়? তো অ্যান্সার হয়ে যাবে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া, বলছে সব থেকে পুরনো মাউন্টেন রেঞ্জ ভারতবর্ষের, অ্যান্সার হয়ে যাবে আরাবল্লী। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া ডু নট শেয়ার দ্য বর্ডার উইথ ভুটান, অর্থাৎ ভুটানের সাথে কে তার সীমানাকে ভাগ করছে না? অপশানে দেখো রয়েছে, এতে অরুণাচল প্রদেশ, বি সিকিম, সি আসাম এবং ডি বিহার। তো এগুলোর মধ্যে থেকে সবগুলোই তো ভুটানের সাথে, সবগুলো না সরি, একটা ছেড়ে বাকি 3টি বিহার বাদ দিয়ে দেখো বাকি A, B এবং C অপশান কিন্তু ভুটানের সাথে বর্ডার শেয়ার করছে, যদি আমরা ভালোভাবে ম্যাপটা দেখে থাকি ভারতের। তো একমাত্র বিহার মিডিলে রয়ে গেছে, যে কিন্তু কোনো রকমভাবে ভুটানের সাথে তার বর্ডারকে শেয়ার করছে না। তো এখানে অ্যান্সার অবশ্যই হয়ে যাবে বিহার। তো নেক্সট কোয়েশ্চেনে চলো, মাউন্ট কৈলাস ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া? তো মাউন্ট কৈলাস বা কৈলাস পর্বতমালা অবশ্যই আমরা তিব্বতে দেখতে পাবো, তো এখানে অ্যান্সার হয়ে যাবে টিবেট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ হিমালয় রেঞ্জেস ফ্রম সাউথ টু নর্থ, অর্থাৎ এখানে কিন্তু সিকোয়েন্সটা দেখো দেওয়া আছে দক্ষিণ থেকে আমরা উত্তরের দিকে উঠবো। তো অবশ্যই হয়ে যাবে পীর পাঞ্চাল, তারপরে হয়ে যাবে জাসকর, দেন লাদাখ ও কারাকোরাম। আর এটা যদি উল্টোও চায় তোমার কাছে, তো নর্থ টু সিকিম, এটাকে অবশ্যই আমরা উল্টে নেব, কারাকোরাম, লাদাখ, জাসকর ও পীর পাঞ্চাল, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে। পরের কোয়েশ্চেনে চলো, অ্যাটোলস আর কমনলি ফাউন্ড, অ্যাটোলস অর্থাৎ এখানে বলা হয়েছে প্রবাল প্রাচীর। তো অবশ্যই প্রবাল প্রাচীর আমরা দেখতে পাবো লাক্ষাদ্বীপ, নিয়ার লাক্ষাদ্বীপের কাছে আমরা অ্যাটোলস দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন, আন্দামান নিকোবর আইল্যান্ড হায়েস্ট পিক। তো অবশ্যই সবাই আমরা জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবথেকে হায়েস্ট পিক হলো স্যাডল পিক। স্যাডল পিকটা কোথায় রয়েছে না আন্দামান আইল্যান্ডের নর্থে বা সবার উত্তরে আমরা স্যাডল পিক দেখতে পাবো, আর এটাই কিন্তু হায়েস্ট পিক অফ আন্দামান নিকোবর আইল্যান্ড। এই কোয়েশ্চেনটা মোস্ট রিপিটেড, বিভিন্ন পরীক্ষায় আমরা বারবার আসতে দেখেছি, পুলিশ পরীক্ষা, PSC বা অন্যান্য যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় আমরা কিন্তু
মোস্ট আস্ক কোশ্চেন বলতেই পারি। তো এটা নর্থ আন্দামানে রয়েছে স্যাডেল পিক। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাভ কমন বর্ডার উইথ মায়ানমার? অর্থাৎ মায়ানমারের সাথে কমন বর্ডার কোন কোন স্টেটের রয়েছে? দেখো অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। সেভেন সিস্টারের মধ্যে এই চারটের সাথে কিন্তু মায়ানমার তার সীমানাকে ভাগ করে। অ্যাডিশনাল ইনফরমেশানে দেখে নাও, অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাবাউট মায়ানমার। মায়ানমারের ক্যাপিটাল কিন্তু নাইপিডো আর মায়ানমারের কারেন্সি কিয়াত। আরাকান মাউন্টেন যে কিনা ইন্ডিয়া আর সেপারেটস ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, ইন্ডিয়া আর মায়ানমারের মধ্যে সেপারেট করছে বা আলাদা করছে আরাকান পর্বতমালা। তো পরের প্রশ্ন, হুইচ নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া ইজ নট আ ল্যান্ডলক কান্ট্রি? মায়ানমার কিন্তু ল্যান্ডলক কান্ট্রি নয়, এটা মনে রাখবে। মায়ানমার অ্যান্সার হয়ে যাবে। ইন দ্য নর্থ ওয়েস্ট ইন্ডিয়া শেয়ারস ইটস ল্যান্ড বাউন্ডারিজ উইথ, অর্থাৎ নর্থ ওয়েস্টে যদি আমরা যাই তো অবশ্যই ভারত পাকিস্তানের সাথে কিন্তু তার বাউন্ডারি, ল্যান্ড বাউন্ডারিটা শেয়ার করছে। নেক্সট হচ্ছে, দ্য part of the Himalayas lying between Satluj and Kali rivers is known. সতলুজ আর কালি রিভারের মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়কে আমরা দেখতে পাবো মোস্টলি এখানে। তো অ্যান্সার হয়ে যাবে কুমায়ুন হিমালয়। তো এই ছিল এই পেজের। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। হোয়াট ইজ দ্য আদার নেম অফ দ্য সহ্যাদ্রি রেঞ্জ? অর্থাৎ সহ্যাদ্রি পর্বতমালার অপর যে নাম তা হবে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা। ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ অফ দ্য কান্ট্রি? তো অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ। সবথেকে বড় বা লংগেস্ট বললে অ্যান্সার কিন্তু বাংলাদেশ। আর তোমরা কমেন্ট করে জানাও কতটা পোর্শন এরিয়া ইন্ডিয়া বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করেছে। অ্যাডিশনাল ইনফরমেশনে দেখো দেওয়া আছে বাংলাদেশের ক্যাপিটাল কিন্তু আমরা জানি ঢাকা, বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, আর বাংলাদেশ তৈরি হয়েছিল 1971 সালের 26শে মার্চ। তো পরের প্রশ্ন, নেতারহাট ইজ অলসো কল্ড দ্য কুইন অফ ছোটনাগপুর। এটা কোথায় রয়েছে? লোকেটেড ইন ঝাড়খণ্ড স্টেট ইন ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, in the northern hemisphere the longest day in the year normally occurs in the, বলছে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন হয় সেটা কোন সময় হয়? দেখো এখানে পার্টিকুলারলি ডেটটা বলা নেই, অপশানে এরকমই ছিল। তো অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড হাফ অফ দ্য মান্থ অফ জুন, সেকেন্ড হাফ অফ দ্য মান্থ অফ জুন। চলো, এই ছিল এই পেজের কিছু প্রশ্ন যেগুলো মোস্ট আস্কড কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বারবার এগুলো আমরা আসতে দেখেছি। তো মুভিং টু দ্য নেক্সট ওয়ান, আমরা পরের পেজ দেখে নেব। তো আজকে এতদূরই ছিল। আবার এরকম সুন্দর সুন্দর কয়েকটা কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার নিয়ে আমি আসবো, যেগুলো অবশ্যই বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়েছে। এই প্রশ্নগুলো চর্চার মধ্যে রাখলে আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে এবং উপকারও হবে। তোমরা আগামী দিনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে তাতে এই প্রশ্নগুলো অবশ্যই বা প্রশ্ন রিলেটেড যে কোনো কিছু কমন পেতে পারো। তার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, চ্যানেলটাকে লাইক দিতে হবে ভিডিওটা ভালো লাগলে। আর ভালো লাগলে তো অবশ্যই সাথে থেকো এবং সাবস্ক্রাইব দিও। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে খোলা, সেখানে তোমরা তোমাদের প্রশ্ন করতেই পারো। অবশ্যই সেটা স্টাডি রিলেটেড কোয়েশ্চেন বা কোয়ারি করতেই পারো। আর যেগুলো বললাম সেগুলো মাথায় রেখো আর এভাবেই পড়তে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।